আপনারা দেখেছেন আমাদের শিক্ষকরা ভয় দেওয়া তারা কিন্তু 12 তারিখ থেকে কেন্দ্রীয় শহীদরা আছেন। আমরা তাদের সাথে তাদের সুযোগের সাথে আমরা এখান থেকে পূর্ণ একত্রতা ঘোষণা করছি এবং সহমর্মিতা প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মুফতি হাবিবুর রহমান আওলাদের সিদ্দিক আমিন মাদ্রাসা সাতক্ষীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما لأتمم مكارم الأخلاق صدق الله المولى العظيم। সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা এবং বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ পরিচালক এবং সামনে উপবিষ্ট আমার শিক্ষক ভাই বোনেরা এবং কর্মচারী বৃন্দরা সকলকে জয়ের আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশ বারবার স্বাধীন হয়েছে কিন্তু শিক্ষকের মর্যাদা কোন সরকারে দেয়নি। আমরা আশা ব্যক্ত করেছিলাম এই সরকার হল শিক্ষক বন্ধন সরকার। ইউনূস সাহেব তিনি একজন শিক্ষক ছিলেন, কথাটা ঠিক কিনা? আমাদের শিক্ষা প্রতিষ্ঠা তিনি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদের একজন প্রফেসর। আমরা আশা দেখেছিলাম যে এই দুইজন মিলে আমাদের ভাগ্য পরিবর্তন করবে, কিন্তু এরা আমাদের আশাটাকে নিরাশায় পরিণত করে দিয়েছে, কথাকে ঠিক কিনা? এজন্য সম্মানিত শিক্ষক ভাইদের কাছে আমরা অবদত্ত আহ্বান রাখবো, আমাদের শিক্ষকরা আজ কত জীবন দিয়েছে, প্রয়োজন হয় 20% বাড়ি ভাড়া আমাদের জন্য কাফন করে আমরা রাজপথে নেমে যাবো ইনশাআল্লাহ। আমরা তৈরি রয়েছি। শিক্ষকরা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসলে তারা উঠবে, কিন্তু বিভিন্ন দেশে শিক্ষকের মর্যাদা আছে কিন্তু বাংলাদেশে শিক্ষকের কোন মর্যাদা এখনো পর্যন্ত যায়নি, কথা কি ঠিক কিনা? এই জন্য আমরা আশা দিয়েছিলাম এই সরকার ছাত্রদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে গণজোয়ারের মাধ্যমে এই ইউনূস সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম ইউনূস সরকার মনে হয় শিক্ষকদের একটি ভাগ্য পরিবর্তন করবে, কিন্তু আশা রেখে আমরা নিরাশার দিকে দিচ্ছি। সেজন্য আসুন আমরা সংঘবদ্ধ হয়ে এই শিক্ষক পরিষদের ব্যানারে আমরা 20% বাড়ি ভাড়া আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব না, কথাকে ঠিক কিনা? আজকের এই জনসভা এবং বিক্ষোভ মিছিল